ঈদের দিনের মধ্যে আমাদের জন্য যে সুন্নতগুলো আছে, ওই সুন্নতগুলোর মধ্যে এক নাম্বার ঈদের দিনের সুন্নত হচ্ছে আমরা প্রত্যুষেই চেষ্টা করব যেমনিভাবে রমজানে তাহাজ্জুদ পড়েছি, ঈদের দিন রাত্রেবেলাও তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ইনশাআল্লাহ। শুধু কি ঈদের দিন না, পরেও এইটা ধরে রেখেছেন, এটা তো ট্রেনিং। সেনাবাহিনীর মতো আপনাকে ট্রেনিং দেওয়া হয়েছে, ট্রেনিং ধরে রাখতে হবে। এক নাম্বার সুন্নাত। 2 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের কথা বললেন। 3 নাম্বার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করে পাক পবিত্র হয়ে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের সামনে এসেছে। 4 নাম্বার শরীয়ত সম্মত সাজসজ্জার কথা বলা হয়েছে। 5 নাম্বার সামর্থ্য অনুযায়ী ভালো কাপড় পরার জন্য বলা হয়েছে। 6 নাম্বার সুগন্ধি ব্যবহার করার জন্য বলা হয়েছে। 7 নাম্বার ঈদুল ফিতরের দিন যখন আপনি ঈদগাহে যাবেন কিছু মিষ্টি খেয়ে আসা সুন্নত, এটা ঈদুল আজহার মধ্যে নয়। 8 নাম্বার সকাল সকাল ঈদের নামাজের মধ্যে যাওয়া, কারণ আপনি পুরস্কার নিতে যাবেন, পুরস্কার নিতে যদি শেষে পড়েন আল্লাহকে এত সহজে পুরস্কার দিবে? আপনি চেষ্টা করবেন প্রথম সারিতে প্রথম কাতারে ইমাম সাহেবের সামনে থাকার জন্য। 9 নাম্বার হচ্ছে যে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকাতুল ফিতর আদায় করা। 10 নাম্বার হচ্ছে ঈদগাহের দিন এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা। 11 নাম্বার হচ্ছে যে পায়ে হেঁটে যাওয়া। 12 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর শিখালেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা ঈদুল আজহায় পড়বেন উচ্চ আওয়াজে, এই ঈদের মধ্যে মনে মনে পড়া। তো এগুলো হচ্ছে ঈদের দিনের জন্য সুন্নত। প্রিয় ভাই, শেষ আরেকটা সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন, সেটা হলো ঈদের জন্য চাঁদ দেখা। কি দেখা? সবাই বলেন কি দেখা? যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুল লিন-নাসি ওয়াল হজ, যে চাঁদ হচ্ছে আন্তর্জাতিক ক্যালেন্ডার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীর 1909 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়া, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে আবার রোজা ভাঙো, মানে চাঁদ দেখে ঈদ শুরু করেন। মনে রাখবেন আপনি যে এই চাঁদ দেখাটা হচ্ছে সুন্নত। চাঁদ দেখা কি? এখন একটা আওয়াজ শুরু হচ্ছে যে পৃথিবীর মধ্যে একসাথে সবাই ঈদ করা, ভাই এটা সম্ভব হবে না। এটা সম্ভব হলে আগে ওয়াইসির যারা আছে ওনারা করবে। আপনি আমি শুধু চাঁদপুরে কুমিল্লার কোনো জায়গার মধ্যে ঈদ করলে হবে না। কথা বলেন না কেন? আপনি রাগ হতে পারেন, যেহেতু আমরা ইসলামী ফাউন্ডেশনের সাথে যুক্ত আছি, আমরা জানি আপনি খালি মন মস্তিষ্ক পর্যন্ত করলে হবে না, সবাই একদিক। আপনি 6-7 জন নিয়ে ঈদের আগের দিনে একটা ঈদের নামাজ করে ফেলেন। মনে রাখবেন একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে কেউ ভাঙে লাগাতার 60 দিন, আরে ভাই 60 দিনের মাঝখানে একদিন ভাঙলে আবার 60 দিন, এইটার কাফারা আমার মনে হয় মৃত্যুর আগেও শেষ করতে পারবেন না। আর আপনি বলছেন এখন টেলিফোন আছে, আরে কিয়ামতের পূর্বে যে কি টেলিফোন শেষ হয়ে যাবে? পারমাণবিক বোমা যখন ফেলা হবে তখন তো সব ইন্টারনেট আবার শেষ হবে, মানুষ তো আবার গোড়ার কাছে যাবে, তখন তো আবার ইন্টারনেট থাকবে না, তখন তো আবার সবাইকে চাঁদের কাছেই যেতে হবে। কথা বলেন না কেন? আপনার বাংলাদেশে মাগরিব, সৌদি আরব তো জোহর, লন্ডনের সাথে 7 ঘন্টা, আমেরিকার সাথে 12 ঘন্টা। এগুলো না, এগুলো ফেতনা করতে চাই না। আমরা যেটা করছি বাংলাদেশের এখনো যেটা ইসলামী ফাউন্ডেশন, আমরা চাঁদ দেখব নিজের চোখে দেখে রোজা রাখবো, নিজের চোখে দেখে তারপর ঈদ পালন করব। সকলে বলি ইনশাআল্লাহ।